নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ভেজ চাউমিন আর ড্রাই চিলি চিকেন। ভেজ চাউমিনের জন্য এখানে সবজি নিয়েছি গাজর, ক্যাপসিকাম, বিনস, যেগুলো একদম সরু সরু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এরকম সরু সরু লম্বা করে কাটলে দেখতেও ভালো লাগে। তারপরে নিয়েছি পেঁয়াজ দুটি মিডিয়াম সাইজের আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। আর ড্রাই চিলি চিকেনের জন্য 400 গ্রাম চিকেন ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে বোনলেস চিকেন নিয়েছি, আর নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজ, যেগুলো কিউব করে কেটে রেখেছি। তারপর ওগুলি প্রথমে ম্যারিনেট করে রেখে দেবো, এতে স্বাদটা ভীষণ ভালো আসবে। তাই প্রথমে চিকেনের মধ্যে আদা, রসুন, নুন আর শাহি জিরে, শাহি মরিচ আর 2 চামচ পরিমাণ সয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। তারপর কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি। জলটা যখন ফুটতে শুরু করবে তখন তার মধ্যে চাউমিনগুলি দিয়ে সিদ্ধ করে নেব। এখানে আমি 2 প্যাকেট চাউমিন দিয়েছি। এই প্রসেসে যদি চাউমিনগুলি বানাও, এটি খেতে তো ভীষণ সুন্দর হয়, আর একটার গায়ে একটা লেগেও যাবে না। একদম ঝুরঝুরে ভীষণ সুন্দর দোকানের মতো চাউমিন বানানো হবে। এখানে চাউমিনটা আমি ওই 90% মতো সিদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ হয়ে গেলে একদম কড়াইতে বসে যাবে আর খেতে মোটেও ভালো লাগবে না। তাই একটু ঝরঝরে বানানোর জন্য ওই 90% মতো সিদ্ধ করে ভালো করে জলে ধুয়ে নেব। জল থেকে ধুয়ে এনে তারপর সামান্য সাদা তেল মিশিয়ে নেব। যেহেতু এখানে চাউমিনের পরিমাণটা বেশি, তাই সাদা তেল দিয়ে মেশাতে হবে। যদি চাউমিনটি অল্প পরিমাণে হয়, সাদা তেল না মেশালেও এটি বসে যায় না বা গায়ে গায়ে লেগে যায় না। তারপর কড়াইটি বেশ ভালো করে গরম করে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। সাদা তেল দেওয়ার পর দিয়ে দেব তাতে কুচিয়ে রাখা গাজর। দেখুন, গাজরগুলি এই রকম লম্বা লম্বা সরু সরু করে কুচিয়েছি। এতে দেখতেও ভালো লাগবে, তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। আর তারপরে দিয়ে দেব কুচিয়ে রাখা বিনস। বিনসগুলি দিয়েও হালকা নাড়াচাড়া করে নেব। যখন গাজর ও বিনস ভালো করে ভাজা ভাজা মতো হয়ে যাবে, কিন্তু যেন দেখতে হবে সবজিগুলি পুড়ে না যায়, তার জন্য সারাক্ষণ খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে। সবজিগুলি পুড়ে গেলে বেশি টেস্ট লাগবে না। তারপরে দিয়ে দেব কুচিয়ে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলি দিয়ে আর খুব বেশি নাড়াচাড়া করব না, এই 2-3 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব, কারণ ক্যাপসিকামগুলি চাউমিন ভাজার সময় সিদ্ধ হয়ে যাবে। তারপরে দিয়ে দেব সিদ্ধ করে রাখা চাউমিন। প্রথমে সবগুলি চাউমিন দেব না, তাহলে একসাথে দিলে ঘেঁটে যাবে বা বসে যাবে। তাই অল্প অল্প করে চাউমিন দেব, আর সেটি সবজির সাথে মেশাতে থাকবো আর ভাজতে থাকবো। চাউমিনগুলি এইভাবে খুন্তির সাহায্যে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে চাউমিনগুলি খুবই ভালোভাবে ভাজা হবে। আর চাউমিনগুলি দেওয়ার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে কড়াইটা যেন খুব বেশি গরম থাকে। কড়াই যদি খুব বেশি গরম তাহলে কোনো দিনই চাউমিন বসে যাবে না। আর প্রথমে যদি বসেও যায়, পরে ভাজতে ভাজতে সেটা ঠিক হয়ে যাবে। এইভাবে দেখুন খুন্তির সাহায্যে চাউমিনগুলি ভেজে নেব, আর অল্প অল্প করে নুন দিয়ে দেব। যখন চাউমিনটা একটু ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলি দিয়ে দেব। দিয়ে আবারও 5 থেকে 7 মিনিট এই রকমভাবে ভাজতে থাকবো। এই রকমভাবে চাউমিনগুলি ভাজলে দেখবেন খেতে ভীষণ সুন্দর হয়। আপনারা এই প্রসেসে 8 থেকে 10 জনের চাউমিন অবশ্যই বানাতে পারবেন। আমি এখানে ওই 8 থেকে 10 জনের মতোই চাউমিন বানাচ্ছি। তারপর আবারও নুন দিয়ে এইভাবে খুন্তির সাহায্যে খুব ভালো করে চাউমিনগুলি ভেজে নেব। আর এই চাউমিনগুলি আমি একটু হালকা মশলায় ভাজছি, কারণ যেহেতু ড্রাই চিলি চিকেনটা একটু মশলা, তেল এগুলো হবে, তার জন্য এখানে একটু হালকাভাবে ভেজ চাউমিনটি বানাচ্ছি। আর চাউমিনটি যখন বানানো হয়ে যাবে, উপর থেকে গোলমরিচ ছড়িয়ে নামিয়ে নেব। দেখুন চাউমিনগুলি কেমন ঝুরঝুরে হয়েছে, একটার গায়ে একটা লেগে যাচ্ছে না, আর খেতেও ভীষণ সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করতে পারেন। তারপরে যে মাংসটি ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে একটা ডিম দিয়ে দেব। ডিমটি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ডিমটি ভালো করে মেশানো হয়ে গেলে তার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দেব ওই 3 টেবিল চামচ মতো। দিয়ে আবারও মাংসটি খুব ভালো করে মিশিয়ে নেব। মাংসটি খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ডিমটি জ্বালিয়ে নেব। তারপর কড়াইটি খুব ভালো করে গরম করে তাতে বেশ কিছুটা সাদা তিল ড্রাই রোস্ট করে নেব। এভাবে খুব বেশি পোড়াবেন না, হালকাভাবে একটু লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিতে হবে। তারপর মিশিয়ে রাখা চিকেনগুলি দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। এখানে চিকেনগুলি একটু লাল করেই ভাজবো। এই রকম লাল করে ভেজে নিয়েছি। এবার চিকেনগুলি তুলে নেব। চিকেনগুলি দুবার ধরে ভেজেছিলাম, সবগুলি এরকম লাল করেই ভেজেছি। চিকেনগুলি তারপর তুলে নেব। চিকেনগুলি ভাজা হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যেই
প্রথমে দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন। রসুন কুচি দিয়েছি এখানে শুধুমাত্র, তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলি দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো। তাতে পেঁয়াজগুলি যখন একটু হালকা লালচে হয়ে যাবে তখন তার মধ্যে কেটে রাখা ক্যাপসিকামগুলি দিয়ে দেব। ক্যাপসিকামগুলি দিয়ে 2-3 মিনিট মতো একটু নাড়াচাড়া করব। তারপর দিয়ে দেব 1 টিস্পুন ভিনিগার। ভিনিগার দেওয়া হয়ে গেলে দিয়ে দেব 2 চামচ মতো সয়া সস। তারপরে দিয়েছিলাম 5 টেবিল চামচ গ্রিন চিলি সস। আর তারপরে দিয়ে দেব টমেটো সস। এখানে যেহেতু টমেটো সসটাই বেশি দেব, তাতে স্বাদটা খুব ভালো আসবে, তাই টমেটো সসের পরিমাণটা অনেকটাই বেশি দিয়েছি। তারপরে দিয়ে দেব শাহি জিরে ও শাহি মরিচ, যেটি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। দিয়ে মশলাগুলি সব একসাথে ভালো করে কষিয়ে নেব ওই 2-3 মিনিট মতো। তারপর ওই চায়ের কাপের 1 কাপ পরিমাণ জলে 1 চামচ কর্নফ্লাওয়ার ভালো করে গুলে সেই জলটি দিয়ে দেব। জলটি যখন ফুটতে শুরু করবে তখন তার মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কাটি দেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলি। দিয়ে গ্রেভিটির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি। এতে টেস্টটা ভীষণ ভালো আসবে। যেহেতু এখানে অনেকগুলি সস ব্যবহার করেছি, তাই চিনিটি এখানে অবশ্যই দিতে হবে। তারপর আবারও চিনি ও নুনটা দেওয়ার পর খুব ভালো করে গ্রেভিটির সাথে মিশিয়ে নেব। আর যে ভেজে রেখেছিলাম সাদা তেলটি, সেটি ওপর থেকে ছড়িয়ে 5 মিনিট উনুনের আঁচ একেবারে কমিয়ে ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পরে দেখুন তৈরি হয়ে গেছে ড্রাই চিলি চিকেন, যেটি কিনা খেতে ভীষণ সুন্দর হয়। আপনারা অবশ্যই এটি বাড়িতে ট্রাই করুন। আর এই রকম গরম গরম চাউমিন আর চিলি চিকেন সার্ভ করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।